জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মাগুরা জেলায়। এক্সপ্রেস আজ মাগুরা জেলায় এবং মাগুরা জেলার সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলবে। এই মুহূর্তে আমি মাগুরার একটি সরকারি কলেজে আছি এবং এই সরকারি কলেজের যারা সাবেক শিক্ষার্থী কিংবা যারা শিক্ষার্থী রয়েছেন এবং শিক্ষক তাদের কাছে একটু শুনবো এই এলাকার সংকট এবং সম্ভাবনা নিয়ে, তারা আসলে কি ভাবছেন এই জেলাকে ঘিরে। শুরুতে আপনার কাছে একটু আসতে চাই যে আপনি এই মাগুরা জেলায়, আমি যদি বলি আপনার কোথায় কোথায় সংকট আছে কি মনে হয়? স্যার আপনাকে ধন্যবাদ। আমি মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একজন ছাত্র। দেখুন, আমাদের এখান থেকে অনেক শিক্ষার্থী বের হয়, সার্টিফিকেট নিয়ে বের হয়, কিন্তু তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই মাগুরাতে, একবারই বলা যায়। কারণ আমাদের অতীতের যেসব জনপ্রতিনিধিরা ক্ষমতায় ছিল তারা কিন্তু আমাদের মাগুরার কর্মসংস্থানে কোনো চিন্তাই করেনি এবং কোনো কর্মসংস্থান সৃষ্টি করেনি। এর জন্য আমাদের কর্মসংস্থান একটা কথা বলেন, বেকার সমস্যা একটু আপনার কাছেও আমি একটু আসতে চাই যে বলবেন যে হচ্ছে কি সমস্যা মনে হয় মাগুরার, কি কোন কোন জায়গায় সংকট? মাগুরাতে আমরা দেখেছি যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত গ্র্যাজুয়েশনের সংখ্যা বাড়ছে, কিন্তু স্থায়ী কোনো গ্র্যাজুয়েটদের সংখ্যা বাড়ছে কিন্তু সেই গ্র্যাজুয়েটরা সকল তরুণরাই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে বেকার সমস্যার জন্য। আপনার স্থায়ী কোনো সমাধান মাগুরাতে নাই। আপনার মাগুরার যে তরুণেরা আছে তারা আমাদের স্থায়ী কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই, শিল্প কলকারখানা নাই, এখানে স্থায়ীভাবে তরুণদের কোনো ট্রেনিং প্রাপ্ত করা হয় না। এখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং প্রতিনিয়তই বেকার সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, বেকার সমস্যা প্রকট হচ্ছে। আমি এটা নিয়ে একটু এই কলেজের অধ্যক্ষ রয়েছেন আমার সাথে, একটু অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাই এবং তার কাছ থেকে জানতে চাইবো যে এই মাগুরা জেলা আসলে এখানে বেকার সংকটটা প্রকট এবং সারা দেশে একই সমস্যা, কিন্তু মাগুরা বিশেষ করে একটু বেশি দেখছি, কেন এটা? এটা সত্য যে মাগুরা পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে অন্যতম, কিন্তু আমি মনে করি যে মাগুরার পিছিয়ে পড়ার কোনো কারণ নেই। কারণ এ জেলায় পুরাকীর্তি আছে, যেমন মোহাম্মদপুরে রাজা সীতারাম রায়ের বাসভবন, সেখানে এই পুরাকীর্তির জন্যকে কেন্দ্র করে একটা ট্যুরিজমের একটা স্পট হতে পারে। এখানে গড়াই ব্রিজ, যেটা কামারখালী ব্রিজ নামে পরিচিত, সেই অঞ্চল দিয়ে চমৎকার দৃশ্যাবলী, প্রাকৃতিক দৃশ্যাবলী সমৃদ্ধ চমৎকার একটি জায়গা, মানে পর্যটনের সমৃদ্ধ হতে পারে। এছাড়াও বেকার সমস্যার সমাধানে আর কি কি করা যেতে পারে? সমৃদ্ধ হলেও তো বেকারত্ব কিছুটা, সেখানে কর্মসংস্থানের সুযোগ হয়। আর সেটা হচ্ছে যে এগ্রিকালচারালি মাগুরা অত্যন্ত প্রসিদ্ধ। এখানে শিরিষদিয়ার বাউরটা অত্যন্ত চমৎকার জায়গা, এই বাউরকে দিয়েই ব্র্যান্ডিং করা হয়েছে জেলার। উদ্যোক্তা সৃষ্টির কোনো পরিকল্পনা? সেই কথাই বলতে চাচ্ছি যে উদ্যোক্তা দরকার। এখানে যেহেতু এগ্রিকালচারাল প্রোডাক্ট অনেক, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি হতে পারে। এখানে প্রচুর লিচু হয়, লিচুর পাল্প সংগ্রহ করা যেতে পারে। এখানে প্রচুর আম হয়, আমের পাল্প সংগ্রহ করা যেতে পারে, যেগুলিকে ইন্ডাস্ট্রিয়াল ফর্মে, যেমন আকিস গ্রুপ বা প্রাণ, এরকম গ্রুপগুলি এগুলি নিয়ে কাজ করে। তারা এই বিশেষ করে এই ভোগ্যপণ্য হিসেবে এগুলিকে প্রক্রিয়াজাতকরণ করতে পারবে। এই আমি মনে করি যে এখানে উদ্যোক্তা সৃষ্টি দরকার খুব বেশি। যেমন সেই সাথে ইনভেস্টমেন্টের কথা ইনভেস্টমেন্টও বাড়াতে হবে। এখানে বেসিক শিল্পনগরী হতে পারে, যদি সেটা হয় অনেক কর্মসংস্থানের সুযোগ হবে। যে আপনি বেশ কিছু গঠনমূলক কথা বলেছেন, সময় স্বল্পতার কারণে আসে পুরোপুরি আলোচনা করা গেল না। আমরা আজ আছি মাগুরা জেলায় এবং CSRM ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন মাগুরায় থাকবে এবং এই এলাকার সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলবে। সঙ্গেই থাকবেন।